সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত বেশ কয়েকদিন ধরে সারা দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ। নেতাকর্মীদেরকে মিছিল থেকে গ্রেপ্তার করা হচ্ছে, মিছিলের পরে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু এইসব মিছিলগুলো চলমান রয়েছে। শেখ হাসিনার পতনের পর অর্থাৎ 5 আগস্টের পর এই প্রথমবারের মতো মনে হচ্ছে আওয়ামী লীগ ধীরে 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 রাজপথে নামার চেষ্টা করছে এবং কেন্দ্রীয়ভাবে প্ল্যান করে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এখন নতুন একটি রিপোর্ট সামনে এলো, যেখানে স্পষ্টত উল্লেখ করা হয়েছে মে জুনে রাজপথ দখল করতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই লক্ষ্যেই তারা এগোচ্ছে এবং এর জন্য দেশে বিদেশে পালিয়ে যাওয়া বেশ কিছু নেতাকর্মী দেশে ফিরছেন। এরকমই হচ্ছে রিপোর্টের তথ্য। কোনো ভুগিচগি কোনো পত্রিকা রিপোর্টটি করেনি। বাংলাদেশের অন্যতম সেরা একটি পত্রিকা এবং বিশ্বাসযোগ্য পত্রিকা দেশ রূপান্তর নিউজটি করেছে। সেখানে স্পষ্টত বলা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকেই ফিরে আসছেন দেশে, শুধুমাত্র শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা নির্বাচনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে এক ধরনের কিংবা রাজপথে তাদের ক্ষমতা দেখানোর জন্য কিংবা সমর্থন দেখানোর জন্য তারা হচ্ছে দেশে ফিরছেন। এই দেশে ফেরার একটা স্ট্র্যাটেজি খুব ভালোভাবে উল্লেখ করা হয়েছে। সেটা হলো, ধরেন যদি 1000 নেতাকর্মী ফেরে দেশে, 1000 ধরেন কেন্দ্রীয় 1000 নেতা দেশে ফিরেছেন, তাদের স্ট্র্যাটেজি হলো 200 জনকে গ্রেপ্তার করলেও বাকি 800 জন বা 300 জনকে গ্রেপ্তার করলেও বাকি 700 জন অন্তত দলীয় কার্যক্রম পরিচালনা করে যেতে পারবেন। এরকমই হচ্ছে তাদের লক্ষ্য। এই প্রথমবারের মতো মনে হচ্ছে আওয়ামী লীগ একটু প্ল্যান করে কাজ করছে এবং এই প্ল্যান বাস্তবায়িত হবে কিনা, কাজে লাগবে কিনা, সেটা অন্য আলাপ। তবে তারা ধীরে ধীরে কিন্তু মে জুনকে টার্গেট করে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে দলের নেতাকর্মীদেরকে একসঙ্গে রাখা এবং তাদের সঙ্গে নিয়মিত কথা বলার কাজটিও করে যাচ্ছে। কিছু তরুণ নেতা এই দায়িত্বটি পেয়েছেন। তার মধ্যে অন্যতম একজন হলেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, যাকে নিয়ে বিতর্ক রয়েছে। বিরোধী দলের নেতাকর্মীরা তো তাকে পছন্দই করেন না এবং তিনি আওয়ামী লীগের মধ্যেও তিনি খুব বিতর্কিত, কিন্তু তার কিন্তু সমর্থন রয়েছে। গাজীপুরে বলেন, ঢাকার আশপাশে বলেন, গাজীপুর ঢাকার একটা প্রবেশ দ্বার, সেখানে জাহাঙ্গীরের মতো একজন শক্তিশালী আওয়ামী লীগ নেতাকে খুবই দরকার। তার উপর তার কিন্তু ঢাকা এবং ঢাকার পাশের জেলা গাজীপুরে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং সেখানে তার যেটা থাকে আর কি, সাঙ্গপাঙ্গ গুন্ডা বাহিনী, বিভিন্ন ধরনের বাহিনী তো রয়েছে। একটু রিপোর্টটা একটু পড়ি। এখানে রিপোর্টের শিরোনামটা হচ্ছে মে জুনে রাজপথ দখলের টার্গেট আওয়ামী লীগের, ধরপাকড় সত্ত্বেও কিছু সাবহেড থাকে প্রতিটা রিপোর্টের, কিছু কিছু বিশেষ রিপোর্টের। ধরপাকড় সত্ত্বেও ঝটিকা মিছিল চলছে, মিছিল রুখতে মাঠে থাকবে ছাত্ররা, পুলিশ বলছে যে ব্যবস্থা তারা নেবে। তো এই সব কর্মকাণ্ডের মধ্যে আওয়ামী লীগ কিন্তু কিছুটা ছোটখাটো স্পেসের মধ্যে দিয়ে নিজেদের কর্মকাণ্ড চালিয়ে নতুন করে এখানে রাজনীতি প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আওয়ামী লীগের রাজনীতি অবশ্যই প্রতিষ্ঠিত, কিন্তু এই যে পতন হলো কিংবা একটা সরকারের বিদায় হলো, তাদের নেতাদের বেশিরভাগই পালিয়ে গেল, সেখান থেকে নতুন করে বাউন্স ব্যাক করা এটা কিন্তু খুব ছোটখাটো বিষয় না। এখান থেকে নতুন করে উত্থান হওয়া একটা পুনর্জন্মের মতোই। আওয়ামী লীগকে বাস্তবিক অর্থেই সব দিক দিয়ে একটা নতুন পুনর্জন্মই দরকার। সেখানে রিপোর্টে যা বলা হচ্ছে, ইতিমধ্যেই রাজপথে নামার ছক করে করা হয়েছে। আগামী মে জুনকে টার্গেট করে রাজপথ দখলের পরিকল্পনা করছেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সহ তাদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ঝটিকা মিছিল বের করছেন তারা। এটা হচ্ছে এই মে জুনের টার্গেটের প্রাথমিক স্টেজ হচ্ছে এই ঝটিকা মিছিলগুলো। দেশ অস্থিতিশীল করার ঝটিকা মিছিল রুখতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা। গত 3 দিনে সারা দেশে থেকে 4766 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যেই 3/2 হচ্ছে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের নেতাকর্মী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। পুলিশ বলছে যে পুলিশ এই তাদের কর্মকাণ্ডে কাজ চালিয়ে যাবে, আওয়ামী লীগকে কোনো কর্মকাণ্ড চালাতে দেবে না। তো আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে গোয়েন্দা সংস্থার তথ্য মতে এখানে রিপোর্টে যে তথ্য তুলে ধরা হয়েছে, গত শনিবার রাতে ঘণ্টাব্যাপী ধানমন্ডি 32 টেলিগ্রাম একটা গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আওয়ামী লীগ নেতাকর্মীদের,
ধানমন্ডি 32 টেলিগ্রাম গ্রুপে গাজীপুরের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও থানার নেতাকর্মীদের সঙ্গে জুম মিটিং করেন। তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপাতত ফান্ডের সমস্যা, বিদেশ থেকে কেউ টাকা পাঠাতে পারছে না, তাই প্রতি জেলায় ঝটিকা মিছিল দিয়ে শুরু করতে হবে। এই মিছিল থাকবে স্থানীয় ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ের কর্মীরা, অর্থাৎ এই মিছিলগুলোতে এই ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ের কর্মীরা, এখানে তারা কিছু কিভাবে এই মিছিলগুলো করবেন সেই বিষয়ে কিছু ফালতু নির্দেশনাও দিয়েছেন। এছাড়া নির্দেশ রয়েছে রিক্সা চালক ও বাস হেল্পারের ছদ্মবেশে ঝটিকা মিছিলে অংশ নিতে, মানে রিক্সা চালক কিংবা বাস হেল্পারের মানে সাজ সেজে আর কি, মানে আপনাকে ধরতে হলে আপনি বলবেন যে আপনি রিক্সা চালক, এরকম ছদ্মবেশে মিছিল করতে বললো, প্রয়োজনে আত্মরক্ষার্থে। খুবই ফালতু কথা। ইলেকট্রিক শক ডিভাইস এবং ক্ষুদ্র জিনিসপত্র রাখতে হবে, মানে ছুরি টুরি রাখার কথা বললেন, ইলেকট্রিক শক ডিভাইস, পুলিশ ধরে ফেললে ঠাস করে লাগাই দৌড় দিয়ে পালাই গেলেন, এটার জন্য আর কি। নির্দেশনায় আরো বলা হয়, নিম্ন পর্যায়ের নেতাকর্মীরা যারা বিদেশে আছেন তাদের বাংলাদেশে পাঠানো হবে। যদি 1000 নেতাকর্মী আসেন, প্রয়োজনে 200 গ্রেপ্তার হলেও রিজার্ভে থাকবেন 800। 63 জেলায় অন্তত 15 লাখ লোককে জমায়েতের পরিকল্পনা রয়েছে দলটির। মে ও জুন মাসের মধ্যেই তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে, যেখানে ব্যাপক রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কাও করা হচ্ছে। এখানে পুলিশের বক্তব্য রয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীদেরও বক্তব্য রয়েছে। এই যে নাশকতা করার পরিকল্পনা কিংবা রক্তক্ষয়ী সংঘর্ষ, এগুলো পুলিশের দিক থেকে বক্তব্য এসেছে। আর আওয়ামী লীগের দিক থেকে বক্তব্য হলো, আওয়ামী লীগ এই যে তাদের নেতাকর্মীদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে, তারা কিভাবে আন্দোলনে নামবে, এবং তার প্রাথমিক সিমটম হলো এই ঝটিকা মিছিলগুলো। ঝটিকা মিছিলগুলো আমি দেখেও এর আগেও বলেছি, এগুলো এমনি এমনি হচ্ছে না, অবশ্যই মাঠে নামার পূর্ব প্রস্তুতি, পারবে কিনা সেটা পরের বিষয়, কিন্তু মাঠে নামার পূর্ব প্রস্তুতি হচ্ছে এই ঝটিকা মিছিলগুলো। এখানে আওয়ামী লীগ নেতার একটি বক্তব্য আমি আমার দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি যে এটা নিয়ে আমার তেমন কিছু বলার নেই। তিনি বলছেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এক সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন, তিনি দেশ রূপান্তরের ওই রিপোর্টে তার একটি বক্তব্য উল্লেখ করা হয়। সেখানে বলা হচ্ছে, তিনি বলছেন, আওয়ামী লীগ হলো পানি ভর্তি পুকুরের মধ্যে ফোটা শাপলার মতো। এই শাপলার জন্য কেউ বীজ বুনে না, এরা একা একাই জন্মায়, ফুলও ফোটে। তেমনি আওয়ামী লীগও এমনিতেই জন্ম নেয় এবং জাতিকে ফুল নিয়ে ফুল ফোটায়। তিনি বলছেন আওয়ামী লীগ পদ্ম ফুলের মতো ফোটে এবং এটা দেশ ও জাতির উপকার করে। উপকার করলে আপনাদের পতন হইতো না, এটা প্রথম কথা হচ্ছে নিশ্চিত। উপকার করেছেন, কিন্তু সেটা নিজেরা জনগণের স্বার্থে, জনগণকে নিয়ে ভোট, তারপরে নির্বাচন, সবকিছুকে ঠিক রেখে আপনারা সেটা করতে পারেননি, না হলে আপনাদের পতন হইতো না। এটা তো গেল প্রথম কথা। আবার আপনারা যদি ঠিকভাবে নির্বাচন করতেন, এত দীর্ঘ সময় আপনাদের ক্ষমতাও থাকতে হইতো না, কেউ আপনাদেরকে স্বৈরাচারও বলতো না। তো আপনারা খারাপ করেছেন বিদায় পতন হয়েছেন। এখানে নানা ধরনের ডিজাইন বলতে পারেন, ষড়যন্ত্র বলতে পারেন, যত কিছুই বলেন, মানুষ আপনাদের প্রতি ক্ষুব্ধ ছিল। কিন্তু এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, আওয়ামী লীগকে তো মানে যদি তারা ফিরতে চায়, তাদেরকে তাদের রাজনীতি দিয়ে ফিরতে হবে। এই হচ্ছে তাদের রাজনীতির আলাপ। এই রিপোর্টে যেটা উল্লেখ করা হয়েছে, তারা হচ্ছে বিভিন্নভাবে চেষ্টা করছে মাঠের কর্মসূচি দেওয়ার জন্য। এখন মে জুনে সেটা সম্ভব হবে কিনা, অর্থাৎ ঈদের পরে, হ্যাঁ, বিএনপি সময় বিএনপি বলতো যে হচ্ছে তারা ঈদের পরে আন্দোলন করবে, এখন আওয়ামী লীগ স্পেসিফিক করে টাইম বলছে। আচ্ছা, যাই হোক, তো এই সময়ে আওয়ামী লীগ রাজপথ দখল করতে পারবে কি পারবে না, সেটা চেয়ে বড় বিষয় হচ্ছে তারা আসলে সংগঠিত হয়ে এই যে দলীয় নির্দেশনাগুলো এক জায়গায় নিয়ে আসতে পারবে কিনা। অনেকেই বলছেন, আওয়ামী লীগ নেতারা আসলে কার কথা শুনবেন, কিংবা তৃণমূলের কর্মীরা কার কথা শুনবেন। শেখ হাসিনা সেভাবে কোনো বক্তব্য দিচ্ছে না, সেভাবে কোনো নির্দেশনা দিচ্ছে না, দলের কোনো মুখপাত্র নেই, কেউ ঠিকভাবে কথা বলছেন না, বা এমন কেউ যাকে দলের স্পোকস পার্সন হিসাবে আপনি চিহ্নিত করে তার কথা শুনবেন, তার নির্দেশ শুনবেন। এখন জাহাঙ্গীর আলম নির্দেশ দিলে কি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা শুনবেন? আওয়ামী লীগকে, এই জাহাঙ্গীর আলমকে কি শেখ হাসিনা দায়িত্ব দিয়েছেন? শেখ হাসিনা কি সেটা আজ পর্যন্ত বলেছেন? এখানেই বড় প্রশ্ন। আওয়ামী লীগকে যদি নতুন ভাবে শুরু করতে হয়, নতুন ভাবে তাদের রাজনীতি প্রতিষ্ঠা করতে হয়, এইসব বিষয়গুলো মীমাংসা করতে হবে, এবং এবং রাজনীতির সর্বোচ্চ প্রজ্ঞা আওয়ামী লীগকে দেখাইতে হবে। এই ছাড়া আওয়ামী লীগের নতুন রাজনীতি, এখানে নতুন করে আওয়ামী লীগ তাদের রাজনীতি আবার প্রতিষ্ঠা করে আবার নির্বাচনে এসে জয়লাভ করে দেশের ক্ষমতায় বসা তো অনেক দূরের বিষয়। তবে এখানে একটা কথা খুবই সত্য,
2008 সালের আগে কি বিএনপির পতন হয়েছিল? বিএনপির পতন হয়নি। বাংলাদেশে ২ বছর সেনা সমর্থিত সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, সেটা ছিল ২ বছর সেনা সমর্থিত। এরপরে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রায় ১৫ বছর, ১৫ বছরের বেশি ক্ষমতায় ছিল। একটা ফ্যাসিবাদ যখন বসে যায় কিংবা একটি দলকে যখন মাইনাস করার পরিকল্পনা সরকারের এবং রাষ্ট্রের অন্যান্য রাজনৈতিক দলগুলো থাকে, তখন তারা কিন্তু সহজে ওই ক্ষমতার আশপাশে যেতে পারবে না। বিএনপিকে ১৫ বছর ১৭ বছর অপেক্ষা করতে হয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকেও অন্তত অন্তত ওই সময়টা ধৈর্য ধরার মানসিকতা রাখতে হবে। হয়তো রাজনীতি প্রতিষ্ঠা হবে, ক্ষমতায় যাওয়া এত সহজ হবে না। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।